বাংলাদেশে শুরু হয়েছে নতুন দিন। রাজনৈতিক পট পরিবর্তনে এসেছে নতুন সরকার। নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবর ইতিবাচকভাবে সংবাদের শিরোনাম হয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থায়। ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে অনেক আগেই খ্যাতির জ্যোতি ছড়িয়েছেন ডক্টর ইউনূস, হয়েছেন বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম। এবার বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবেও আবারও গুরুত্বের সাথে উঠে আসলেন সংবাদে। বিশ্ব গণমাধ্যমের সব সংবাদেই অভিজ্ঞ এই ব্যক্তির শান্তিতে নোবেল জয় এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তন ও বিশ্বজুড়ে তা ব্যাপকভাবে গ্রহণ করার বিষয়টি চোখে পড়ে। সংবাদ সংস্থা CNN জানিয়েছে, গরিবের ব্যাংকার নামে পরিচিত এই নোবেল জয়ীর লক্ষ্য থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ভয়েস অব আমেরিকা লিখেছে, দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছে মিস্টার ইউনূসকে। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার বিষয়েও কথা বলেছে গণমাধ্যমটি। মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলেও তা মওকুফ করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে শান্তির আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস। দ্বিতীয় এই বিজয়কে প্রশংসা করলেও সহিংসতাকে শত্রু হিসাবে অভিহিত করেছেন তিনি। শেখ হাসিনা শাসনের 15 বছর পর মিস্টার ইউনূসের এই শপথ গ্রহণকে নতুন অধ্যায় হিসাবে তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম NDTV। ফারুক হোসেন, RTV।